আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আপনারা যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন কিংবা শুনছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি হোমিও ডাক্তার মোহাম্মদ আমিনুল হক, ডিএইচএমএস, ঢাকা। হোমিও চিকিৎসা পদ্ধতি হলো লক্ষণভিত্তিক চিকিৎসা পদ্ধতি। যদি কোনো ঔষধ লক্ষণের সহিত কোনো ব্যক্তির রোগ লক্ষণ মিলে যায়, সেক্ষেত্রে উক্ত ঔষধ সেবন করার মাধ্যমে উক্ত রোগ হইতে খুব দ্রুততার সহিত আরোগ্য লাভ করা যায়, বা উক্ত রোগ হইতে খুব দ্রুততার সহিত সুস্থতা লাভ করা যায়। আমি এখন আপনাদের সামনে সরলান্ত রেকটাম বা হারিস বের হইলে তাহা কোন ঔষধের মাধ্যমে দূর করা যায়, অর্থাৎ সরলান্ত রেকটাম বা হারিস বের হলে হোমিওপ্যাথিতে কোন ঔষধ সেবন করার মাধ্যমে উক্ত রোগ হইতে সুস্থতা লাভ করা যায়, সেই ঔষধ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে জানা দরকার সরলান্ত রেকটাম বা হারিস কি। বৃহদাংশের নিম্নভাগের নাম হলো সরলান্ত। সরলান্তর সর্বনিম্ন অংশের নাম হলো গুহদ্বার বা মলদ্বার। মলদ্বার দিয়ে যদি সরলান্ত বের হয়ে আসে, তাহাকে সরলান্ত বের হওয়া বা হারিস বের হওয়া বলে। ইহা সাধারণত 1 থেকে 2 ইঞ্চি পর্যন্ত বের হয়। ইহা কখনো মলত্যাগের পূর্বেই বের হয়, আবার কখনো মলত্যাগের সময় এবং মলত্যাগের পরেও বের হয়। আবার কখনো কখনো কাহারো ক্ষেত্রে একটু হামু দিয়ে কাজ করতে গেলেই সরলান্ত বের হয়ে যায়। সরলান্ত বের হওয়ার যে সমস্ত কারণ, বা সরলান্ত বা হারিস বের হওয়ার যে সমস্ত কারণ, তাহা হলো যদি দীর্ঘদিন ধরে কোনো ব্যক্তির পায়খানা কষা বা উদারাময় বা আমাশয় থাকে, কিংবা অর্শ বা পাইলস হয়, কিংবা মলদ্বারে চুলকানি হয়, কিংবা মলত্যাগ করার সময় অতিরিক্ত কুণ্ঠন দিয়ে পায়খানা করিতে হয়। এছাড়াও মূত্রাশয়ে যদি পাথর হয়, সেই জন্য অতিরিক্ত কুণ্ঠন দিয়ে মূত্রত্যাগ বা প্রস্রাব করিতে হয়। এই সকল কারণ যদি কোনো ব্যক্তির মধ্যে থেকে থাকে, সেক্ষেত্রে উক্ত ব্যক্তির সরলান্ত রেকটাম বা হারিস বের হইতে পারে। এখন জানা দরকার কোন কোন ক্ষেত্রে অধিকাংশ সময়ই সরলান্ত রেকটাম বা হারিস বের হয়। যদি কোনো ব্যক্তির দীর্ঘদিন পায়খানা কষা বা কোষ্ঠকাঠিন্য থাকে এবং অতিরিক্ত কুণ্ঠন দ্বারা পায়খানা করিতে হয়, মল অত্যন্ত শুষ্ক, শক্ত ও বড় বড় হয়ে বের হয়, মলের রং কাদার রঙের মতন হয়। আবার যদি ওই ব্যক্তির উদারাময় বা পাতলা পায়খানা হয়, সেক্ষেত্রে মলের রং চাউল ধুলে যেরকম কালার হয় সেই রকম কালার হয়, কিংবা সবুজ রঙের অত্যন্ত দুর্গন্ধযুক্ত মল বের হয়। এছাড়া যদি আমাশয় হয়, সেক্ষেত্রে মলের সঙ্গে অধিক পরিমাণে সাদা আম যায়। এই ব্যক্তির কখনো কোষ্ঠকাঠিন্য রয়, আবার কখনো উদারাময় বা আমাশয় হয়। তবে অধিকাংশ সময় যদি কোনো ব্যক্তির উদারাময়, আমাশয় বা পাতলা পায়খানা রয়, সেক্ষেত্রে বা সেই কারণে যদি কোনো ব্যক্তির মলত্যাগের সময় বা মলত্যাগের পরে সরলান্ত বা রেকটাম বের হয়ে যায়, সেক্ষেত্রে ক্লোরোফাইলাম
নামক 200 শক্তির 4-5 ফোঁটা ঔষধ হাফ কাপ পানিতে দিন 3 থেকে 5 বার সকাল দুপুর রাতে খাবার আধা ঘন্টা পূর্বে কিছু অধিক দিন সেবন করিলে আশা করা যায় আপনার রেকটাম সরলান্ত বা হারিস বের হওয়া রোগ হইতে নিষ্কৃতি পাইবেন বা সুস্থতা লাভ করবেন ইনশাআল্লাহ।